we will take 3 classes regarding these topics. Okay, তাহলে ন্যারেশন এখানে দেখো আমরা ন্যারেশনে কি কি চেঞ্জ হয় তার একটা ছোট্ট লিস্ট করি। চেঞ্জ হয় আর হয় না, কি কি চেঞ্জ হয় হয় না তার একটা ছোট্ট একটা লিস্ট করি, তারপর আমরা एग्जांपल দিয়ে চলে যাব। দেখো তাহলে কি কি চেঞ্জ হয় হয় না, দেখো সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব will not be changed. Okay, subject কখনোই চেঞ্জ হয় না। then verb of reporting verb, okay, reporting verb will be changed according to the sentence and tense of reported speech. Reported speech is a sentence এবং টেন্স আছে, সেই সেন্টেন্স এবং টেন্স অনুসারে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। then object of reporting verb will not be changed. ওকে, নাম্বার 4 এ চেঞ্জ হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা লিঙ্কার্স, যেটা আমরা ইউজ করব হচ্ছে ইনভার্টেড কমা তুলতে, ইনভার্টেড কমা তুলতে। ওকে, চেঞ্জ হবে এবং ইট চেঞ্জড অ্যাকর্ডিং টু দা sentence of reported speech. All the change absolutely related with the reported speech. Basic change of the sentences will related with the reported speech. Reported speech টা আমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে, otherwise we will not make a correct forms of narration. Okay, that's why আমাদের যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা আমাদেরকে ভালো করে আগে জানতে হবে। আমি একটা সেন্টেন্স লিখি, এটা একটা রিপোর্টেড স্পিচ, আমাদেরকে দেখতে হবে সেটা। দেখো Sami said to Modi, I went to my college গতকাল study to make a promo video. Okay. Sami said to Obi that he had gone to his college the previous day to make a promo video. This is correct answer. Absolutely correct. এখন আমরা এই সেন্টেন্সগুলোর কোন অংশে কি আছে সেটা আমরা আগে একটু দেখি। একটু দেখি আগে। দেখো যে ভার্ব দ্বারা রিপোর্ট করা হয়, রিপোর্ট মানে ইনভার্টেড কমা শুরু হয়, সেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর ওবি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ওকে, এই যে ইনভার্টেড কমার মধ্যে যা আছে এই পুরোটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, আর আই এখানে সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ। ওকে, ওয়েন্ট এখানে ফিনিট ভার্ব, ওয়েন্ট এখানে ফিনিট ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ। এখন দেখো মাই কলেজ, তার মানে কি এই আই আর মাই একই, কিন্তু এই মাই কে সামি। ওকে, তার রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে কোয়ালিফাই করবে, এটা মাথায় রাখবে। রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে কোয়ালিফাই করে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এখানে যদি ইউ হতো, ইউ তাহলে অবজেক্টকে কোয়ালিফাই করতো, ঠিক আছে। আর এটা সময়কে কোয়ালিফাই করে স্টার্টেডকে। আর ইনফিনিটিভ ফ্রেজ যেটা থাকবে, ইনফিনিটিভ ভার্ব
ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ভার্ব এবং ইনফিনিটিভ ফ্রেজের কিন্তু কোনো চেঞ্জ হবে না, নেভার ইট চেঞ্জড। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দা rules of the transformation, absolutely all the sense occurred in her time person. Okay, and ইনভার্টেড কমা তুলতে যে লিঙ্কার্সটা আমরা ইউজ করি, তাহলে এই চেঞ্জ গুলো বেশিরভাগই ঘটবে এই কিসের মধ্যে, ভার্বের মধ্যে, সময়ের মধ্যে, ব্যক্তির মধ্যে। এবং এইখানে দুটা জিনিস খুব সিগনিফিকেন্ট ভূমিকা পালন করে, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে সেন্টেন্স। ওকে, একটা টেন্স একটা সেন্টেন্স, এই দুই সেন্টেন্স টেন্স, এই সেন্টেন্স টেন্স কিন্তু একটা সিগনিফিকেন্ট রোল। এখানে তো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনটা আসবে কি, দুটো সেন্টেন্সে যুক্ত করতে এখানে দ্যাট ইউজ করব। যদি এটি ইন্টারপ্রেটিভ হতো তাহলে এখানে দ্যাট যদি বসার সুযোগ ছিল না, এখানে হয়ে যেত ইফ কিংবা কত দিয়ে ব্যবহার করতে। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হতো তাহলে টু ব্যবহার করতাম, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হতো তাহলে দ্যাট ইউজ করতাম, যদি অপটেটিভ সেন্টেন্স হতো তাহলে তুমি দ্যাট ইউজ করতে পারতাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সেন্টেন্স দ্য কানেক্টরস উইল বি চেঞ্জড। ওকে, বিকজ the two sentences added with the middle point, এই মিডল পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা একদম একটা এক্সাম্পলে চলে যাব, সেই এক্সাম্পল থেকে আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করে বাকি এক্সাম্পলতে সেটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, এবং ন্যারেশনে কিন্তু তোমাদের ভুল হয়, তোমরা যদি এখন ভালো করে শিখতে পারো আশা করি ন্যারেশনে আর কখনোই তোমাদের ভুল হবে না। তাহলে একটা ন্যারেশন বের করি। এই বের হয়ে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এটা একটু করি আমরা। Where are you going? Said the merchant. Where are you going? Sentence. Said the merchant. Okay. I was coming to see you. I was coming to see you. What do you want? Our question. What do you want? To earn my bread by the sweat of my brows. To earn my bread by the sweat of my brows. Says, do you really want a work? Our question is, do you want really? Yes, if you have any. If you have any. Then follow me and carry a box from a shop to my house. অনেক বড়,
then follow me to carry a box. আচ্ছা বাকি অংশ আছে এটা লাগবে না Promotion to my house. ওটা লাগবে না, ওটা চেঞ্জ হবে না I don't see how I do that. I don't see how I can do that. say the year Said the youth. যুবকটি ওকে, তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমরা ন্যারেশন করব তখন আমরা কিভাবে করব দেখো। দেখো, where are you going? তুমি কোথায় যাচ্ছ? said the merchant. মার্চেন্ট জিজ্ঞাসা করেছে কাকে? এই যুবকটিকে। এখন The merchant asked the youth where he was going. হ্যাঁ, আমি আগে দেখি কোন স্পিচটা কে দিয়েছে। I was coming to see you. আমি তোমার সাথে দেখা করতে এসেছি। What do you want? তুমি কি চাও? মার্চেন্ট আবার জিজ্ঞাসা করেছে। বলেছে আমি আমার কপালের ঘামের মাধ্যমে মানে পরিশ্রমের মাধ্যমে আমার রুটি রোজগার করতে চাই। Do you really want a work? তুমি সত্যিকারের কাজ চাও? মার্চেন্ট আবারও জিজ্ঞাসা করেছে। তার মানে তিনটা কোশ্চেনই মার্চেন্ট করেছে পরপর। Yes, বলছে হ্যাঁ, if you have any, তোমার যদি কোনো কাজ থাকে। এরপর মার্চেন্ট বলেছে then follow me to carry a box. আমাকে অনুসরণ করো বাক্সটি নিতে নিতে। I don't see how can do that, said the young. আমি জানি না কিভাবে এই কাজটি করতে হয়। ওকে, তাহলে অভি বলতেছিলাম, রুবাইত বলতেছিলাম যে প্রথম সেন্টেন্সটা কি হবে? দ্য মার্চেন্ট said এর পরিবর্তে আমরা কি লিখবো? Asked. যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল সিম্বল আছে তাহলে said এর পরিবর্তে হবে asked. কাকে asked করছে? দ্য ইয়ুথকে। তাহলে যদি তুমি দেখো দ্য মার্চেন্ট asked the youth. Okay, WS থাকলে WS হবে যাবে। কানেক্টরস এর কাজ করতেছে। এই যদিও এটা ইন্টারপ্রেটিভ প্রোনাউন, এটা একটা ইন্টারপ্রেটিভ প্রোনাউন, তাহলে এই ইন্টারপ্রেটিভ প্রোনাউন গুলোকেই আমরা রিলেটিভ প্রোনাউনকে হিসেবে ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে ফায়ারটা ভয়ের এই কারণেই বসে যায়। তাহলে ফায়ার এই ইউ আছে, ইউটা কি এখানে ইয়র, তাহলে ফায়ার ডি এখানে দেখো কন্টেন্স আর গোইং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। where he was going. ওকে, এটা কোশ্চেন করেছিল মার্চেন্ট। এরপরে দা ইয়ুথ রিপ্লাইড। দা ইয়ুথ আচ্ছা স্যার দ্যাটটা কখন বসে? দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এবং যেসব ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আছে সেই সব ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাটটা বসবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই সেন্টেন্সটা আগে করিয়ে নিই, ঠিক আছে? দ্যাট গুলো সেন্টেন্স আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে জি দেখো, স্যার। এটা হচ্ছে ইন্টারপ্রেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে দুই ভাবে বসবে। ইন্টারপ্রেটিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডব্লিউএইচ দিয়ে হয়, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে হয়। তাহলে অক্সিলারি ভার্ব তো আর কানেক্টর হিসেবে ব্যবহার করা যায় না, সেজন্য ওখানে আমরা ইফ নিয়ে আসবো ধাপ। তাহলে এখানে কি আছে? দ্য মার্চেন্ট আস্কড দ্য ইয়ুথ where he was going. The youth replied. যেহেতু প্রশ্ন করেছে, প্রশ্নের শেষে যদি অ্যাসার্টিভ উত্তর দেয় তাহলে যাই থাকুক না কেন সেটার পরিবর্তে আমাদের রিপ্লাই লিখতে হবে। He replied that. এখানে দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই দেখো I was coming to see you. এই He had সেন্টেন্সটা been coming to see him. ওকে, he had replied that he, এখানে দেখো was coming, এটা প্রেজেন্ট past continuous আছে, তাহলে past continuous will be past perfect continuous। তাহলে past perfect continuous এ অক্সিলারি ভার্ব হচ্ছে had, been আর মূল ভার্বের past participle, coming থাকলে going। ওকে, that he had been going to see him, এই হিমটা হচ্ছে মার্চেন্ট। এই ইউটা কি? ইউটা হচ্ছে যাকে উত্তর দিচ্ছে কাকে? মার্চেন্টকে। এজন্য এই সেকেন্ড পারসনটা থার্ড পারসনে রূপান্তর হয়ে গেছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট?
তুমি কি চাও, তাহলে the merchant again asked, the merchant again asked, ওকে, কি again asked করেছে মার্চেন্টটা? what he wanted. ওকে, এখানে দেখো, যদি হোয়াট দিয়ে তুমি লিখতে পারো তাহলে হোয়াট আর হোয়াট তো একই গ্রুপের সদস্য, তাহলে হোয়াট এখানে থেকে যাবে, হোয়াটের পরে কি আছে ইউ, ইউটা কে এখানে ইয়া, তাহলে হোয়াট কি, আমরা এখানে ইয়ামটা বলে দিই, হোয়াট কি কোন টেন্স আছে দেখো, পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, হোয়াট হি ওয়ান্টেড। এখন দেখো এখানে তোমার কোশ্চেন থাকতে পারে, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ভুল করে, তারা কি কি করে হোয়াট ডিড লিখে হোয়াট ডিড হি ওয়ান্ট লেখে, তো হোয়াট ডিড হি ওয়ান্টেড লেখে, এই দুটো এখানে আনা হয়েছে কি জন্য, এই ইন্টারোগেটিভের জন্য। যদি হাবোধকের ডু থাকে সেই অক্সিলারি ভার্বের কিন্তু কোনো ভূমিকাই নেই, কিন্তু যদি ডন্ট থাকতো তাহলে কিন্তু এখানে ডিডন্ট হতো, নেগেটিভটার জন্য অক্সিলারি ভার্বের ভূমিকা আছে ইনডাইরেক্ট স্পিচে, কিন্তু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এই সমস্ত অক্সিলারি ভার্ব ডু, ডিড, ডাস এগুলো কিন্তু কোনো ভূমিকা নেই হাবোধকের ক্ষেত্রে, কিন্তু নাবোধক থাকলে টার্নিং হয়ে থেকে যেত, কারণ সেটা তোমাকে সেই নাবোধকে টার্ন দিতে হতো। সেকেন্ড সেন্টেন্স আছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট এ ওয়ার্ক, এইখানে দেখো অক্সিলারি ভার্ব শুরু করেছে, ওকে খেয়াল করো, সামি খেয়াল করো, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তাহলে এই কোশ্চেনটা কি করেছে, ওকে মার্চেন্ট, তাহলে দ্য মার্চেন্ট রিপিটেডলি আস্কড, or further asked, the merchant স্যার না, এখানে একটা লাইন স্কিপ একটা হইছে লাইন মনে হয় বাদ স্যার। করতে, রাইট রাইট, to earn my bread by the sweat of brows, এই কথাটা কি বলেছে, এই কথাটা বলেছে the youth, তাহলে দেখো আবার the youth replied, the youth replied that, এখানে দেখো টু আর একদমই মানে ইনফিনিটিভ আছে না সেন্টেন্সটা, কিন্তু এই ধরনের সেন্টেন্সের মূল ভাবটা কিন্তু পূর্বের সেন্টেন্সে দেওয়া আছে, এরকম সেন্টেন্স কিন্তু আমরা পাবো, দেখো এই যে টু আর্ন মাই ব্রেড, তার মানে কি পূর্বের সেন্টেন্স যদি ভার্ব দেওয়া থাকে তাহলে এখানে কি আছে ওয়ান্ট আছে না, তাহলে কি দাঁড়াচ্ছে আই ওয়ান্ট টু আর্ন মাই ব্রেড, বিষয়টা এরকম থাকে না, এখন ভিজিবল করে দিতে হবে জিনিসটাকে, ডাইরেক্ট স্পিচিং দ্যাট হি ওয়ান্টেড টু, ঠিক আছে, আর কোনো চেঞ্জ নেই, আর যা আছে সব তোমাকে লিখে দিতে হবে, শুধু এই পার্সনটা চেঞ্জ করতে হবে, ওয়ান্টেড টু আর্ন his bread by the thumb sweat of my assets, that his হয়ে গেল boros, ব্রু যেটাকে বলে, স্যার এই পোরশনটা একটু আবার রিপিট করেন স্যার। ওকে শিওর, দেখো এই সেন্টেন্সটা মধ্যে একটু খেয়াল করো, সেন্টেন্সটা কি আছে, আমি সেন্টেন্সটা একটু পরিষ্কার করে দিই, যখনই এই ধরনের সেন্টেন্স থাকবে, যেমন দেখো the ticket seller said asked where do you go, where do you want to go, কোথায় যেতে চাও, তাহলে to go চিড়িয়াখানা, the tourist said to go চিড়িয়াখানা, তাহলে তাহলে টুরিস্ট এখানে কি, ও জিজ্ঞেস করলে কোথায় যেতে চাও, ওয়ান্ট আছে ওখানে, তাহলে টুরিস্ট বলছে টু গো টু চিড়িয়াখানা, তাহলে হি ওয়ান্ট টু গো টু চিড়িয়াখানা, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এই ধরনের সেন্টেন্স যদি থাকে, এই যে টু প্লাস বা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, ইনভার্টেড কমা, তখন তুমি কি করবা, পূর্বের সেন্টেন্সে তার মূল ভাবটা আছে, পূর্বের সেন্টেন্সে যে ভাব ওই ভাবটা কিন্তু এখানে অদৃশ্য আকারে আছে, আর এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা হচ্ছে টু আর্ন মাই ব্রেড বাই দ্য সোয়েট অফ ব্রোস, এই কথাটা কি বলেছে, ইয়তটা বলেছে না, তাহলে ইয়তের এখানে সাবজেক্টটা কি আসবে, আই আসবে না, যেহেতু ডাইরেক্ট স্পিচ, তাহলে এখানে আই ওয়ান্ট আছে ভিজিবল অবস্থা, ইনভিজিবল অবস্থা, সেই আই ওয়ান্টটাকে আমরা ডাইরেক্ট স্পিচে ক্লিয়ার করে দিতে হবে, দেখিয়ে দিতে হবে, তাহলে রিপ্লাইড দ্যাট হি, আইটা এখানে হি হয়ে যাচ্ছে, ওয়ান্টটা হয়ে গেছে ওয়ান্টেড, তাহলে ইনফিনিটিভ প্লেসে তো কোনো চেঞ্জ নেই পারফর্ম ছাড়া, টু আর্ন হিজ ব্রেড বাই দ্য সোয়েট অফ হিজ ব্রু, ওকে, তাহলে এই বিষয়টা এরকমই করবে, আমি একটু উদাহরণটা দিয়ে একটু ক্লিয়ার করে আরেকবার,
the ticket seller said the tourist said to the tourist where do you want to go? Question mark. এখন শুধু বলে চিটাগং, দেখো চিটাগং কিন্তু ছেড়ে দিল। টিকিট সেলার সেই টু দ্য টুরিস্টকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যেতে চাও, ও শুধু বললো চিটাগং। তাহলে এই চিটাগং এর মধ্যে কি কি আছে? ওকে, এই ওয়ান্ট টু গো আছে না, আই ওয়ান্ট টু গো চিটাগং। যখনই এই ধরনের সেন্টেন্স থাকবে তখন এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ইনডাইরেক্ট স্পিচে পূর্বের সেন্টেন্স থেকে ভার্ব ধার করতে হবে। পূর্বের সেন্টেন্সের ভার্ব ওইখানে দেওয়া আছে, সেই ভার্বটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, next sentence action. Do you really want work? এই কথাটা কি করেছে? এই কথাটা মার্চেন্ট। করেছে, হ্যাঁ। The merchant further asked, দেখো ফার্দার লিখলাম যে পুনরায় জিজ্ঞাসা করো, ফার্দার asked। এইখানে দেখো অক্সিলারি ভার্ব কি আছে? টু আছে, ইনভার্টেড কমা তুলতে ই ব্যবহার করা হচ্ছে। ইফ ইউ, ইফ হি, হিটা এখানে ইয়োর, ইফ হি রিয়েলি। আগের দুটো কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছিলাম কোশ্চেনের ক্ষেত্রে, তাহলে এই দুটো বাদ যাবে। তাহলে মূল ভার্বটা কি? ওয়ান্ট, পাস্ট ইনডেফিনিট ওয়ান্টেড। ইফ হি রিয়েলি ওয়ান্টেড এ ওয়ার্ক। ওকে, এরপর দেখো দাঁড়িয়ে ইয়োর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। Your reply in the affirmative কি রিপ্লাই করেছে আবদ্ধ ভাবে? এই যে দেখো ইয়েসটা হচ্ছে অ্যাফার্মেটিভ মধ্যে চলে গেছে। দ্যাট আমরা এটা তুললাম, দ্যাট ইফ, যে ই ইউ, ইউটা হচ্ছে মার্চেন্ট, হি ইফ হি হ্যাভটা হ্যাড, ইফ হি হ্যাভ এনি। ওকে, দেন ফলো মি টু ক্যারি এ বক্স। এই কথাটা কি বলেছে? এই কথাটা মার্চেন্ট বলেছে। তাহলে মার্চেন্ট যদি এই কথাটা বলে, বলেছে কি? দেন ফলো মি টু ক্যারি দ্য বক্স। এটা কি কি অর্ডার করেছে না? তাহলে অর্ডার করলে কি হয়ে যাচ্ছে? অর্ডার করলে দ্য মার্চেন্ট ordered the yacht, ordered yacht, তাও যদি বলো the merchant ordered the yacht to follow him to carry the box. এখন দেখো এই অর্ডার হলে, স্যার ওইখানে ছিল এ বক্স, এখানে স্যার দা বক্স হলো কেন? হ্যাঁ তাহলে এই বক্স হবে, ঠিক আছে। ওকে, এখানে দেখো the merchant order, অর্ডার যদি থাকে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায় অর্ডার, রিকোয়েস্ট, ফরওয়ার্ড, অ্যাডভাইস, তখন ইনভার্টেড কমা তুলতে তোমাকে ব্যবহার করতে হবে টু। এই দেখো টু, টু পরে মূল ভার্বে চলে যেতে হবে, টু ফলো, কারণ এটা ইনফিনিটিভ পড়ে থাকবে। কারণ এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়। এখানে মূল ভার্বে কাজ করে হচ্ছে অর্ডার, আর এটা নন ফিনিট ভার্ব হিসেবে কাজ করে, বাট সেটা হয়ে যাবে ইনফিনিটিভ। ওকে, to follow him to carry a box. I don't see how I can do that, said the word. তাহলে এখানে at last শব্দটা আমরা ইউজ করব। At last the yacht said that
হি, দেখো এই যে আগের ডু কিন্তু ভাই দিয়েছি, এখন দেখো ডন্ট নেগেটিভ, এই নেগেটিভটা সবসময় থেকে যাবে। এই নেগেটিভটা থাকলে দ্যাট হি ডিডন্ট, ডু নট থাকলে ডিডন্ট, দ্যাট হি ডিডন্ট সি হাউ হি ক্যান সে কুড, হাউ হি কুড ডু দ্যাট। ঠিক আছে, একটু বড় ছিল এটা, বাট এখানে অনেকগুলো সেন্টেন্স কভার করেছে, অ্যাসার্টিভ সেন্টেন্স কভার করেছে, ইন্ডিকেটিভের দুই প্রকার সেন্টেন্স কভার করেছে, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স কভার করেছে। তাহলে তিন ধরনের সেন্টেন্স কিন্তু সব ন্যারেশনে থাকে না, এখানে তিন ধরনের সেন্টেন্সই আছে, বাকি আমাদের দুই ধরনের সেন্টেন্স হয়ে গিয়েছে। ওকে, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হয়ে গিয়েছে। এখন দেখো সামি তুমি কি বলেছিলে, কোথায় কোথায় ড্যাট বসে? সামি, জি স্যার। ওকে, ড্যাট বসে হচ্ছে খেয়াল করো, একটু খেয়াল করো, সময় আমি বেশি নিব না। এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার মধ্যে অ্যাসার্টিভ থাকলে ড্যাট বসবে, এই ইনভার্টেড কমার মধ্যে ইম্পারেটিভে লেট দিয়ে শুরু হলে ড্যাট থাকে, ড্যাট বসবে। ড্যাট কোথায় বসে? ওকে, ইম্পারেটিভে লেট থাকলে ড্যাট, তারপরে অপটেটিভের ড্যাট, অপটেটিভ সেন্টেন্সে ড্যাট বসবে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সেও ড্যাট বসবে। এই তিন জায়গায় ড্যাট বসবে। আমি যেমন ইম্পারেটিভের উদাহরণ দেই, he said let us go to the field. দেখো সে বললো চলো আমরা মাঠে যাই। এখন দেখো যেহেতু আমরা আছে এখানে say to me উজ্জ্বল আছে, দেখেছো? he said to me let us go to the field। তাহলে দেখো he যদি লেট থাকে তাহলে প্রপোজড হয়ে যায়, he proposed that। ঠিক আছে, এই আস আছে, আসের সাবজেক্টিভ ফর্ম কি উই, আর লেট থাকলে শুদ্ধ হয়ে যায় অ্যাসার্টিভ করার সময়, যদি ইম্পারেটিভ এর স্যার এখানে কি টোল দিলে হতো? এখানে টোল দিলে হতো না। নো স্যার, কেন স্যার? এই যে লেটের কারণে প্রপোজ হয়েছে, লেট থাকলে জি স্যার। ওকে, তাহলে এই প্রপোজ, আর এই প্রপোজ থাকলে কিন্তু দ্যাট হবে। এই ইম্পারেটিভ সেন্টেন্স আরো অনেক আছে, সেক্ষেত্রে কিন্তু দ্যাট বসবে না, টু বসে যাবে। ওই যেমন ফলো মি টু ক্যারি দ্য বক্স, ওখানে দেখো আমরা টু ব্যবহার করেছি, কারণ ওটাতে সরাসরি ছিল টু প্লাস ভার্ব ছিল, মানে ভার্ব লেট ছিল না, সেজন্য ওখানে দ্যাট আসে। হি প্রপোজ দ্যাট উই শুড, শুডের পরে তো ভার্ব চেঞ্জ হয় না, গো টু দ্য ফিল্ড। ঠিক আছে, উই শুড গো টু দ্য ফিল্ড। স্যার অপটেটিভটা একটা উদাহরণ। হ্যাঁ, অপটেটিভ দেখাচ্ছি। Operative sentence. They said, long live our parents. দেখো এখানে মূল ভার্বটা কি? লিভ হচ্ছে এখানে ফিনিট ভার্ব। লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। তাহলে এখানে কি করেছে? আশা করছে না এটা, তাহলে সেই পরিবর্তে আমরা কি লিখবো? উইশড। এবার দেখো ইনভার্টেড কমা তুলতে দ্যাট, এরপরে দেখো দ্যাটের পরে পার্সন পরিবর্তন, আওয়ার প্যারেন্টস, তাহলে কি হবে? দেয়ার প্যারেন্টস। ওকে, এখানে দেখো সেইড আছে, এই সেইডের জন্য উইশড হয়েছে। এখন উইশডের জন্য এখানে অক্সিলারি ভার্ব আসবে মে, মে পাস্ট ফর্ম, মাইট, যেহেতু এখানে পাস্টে আছে
that their parents might মূল ভার্বে চলে যাও live long ভার্বটা সামনে চলে আসলো লংটা পিছে চলে গেল কারণ অক্সিলারি ভার্বের সাথে সাথে মূল ভার্ব থাকে examples of text. দেখো টিচার সেড ফলো দ্য এক্সাম্পল অফ টেক্সট বুক তাহলে টিচার এখানে কি করেছো তাকে অর্ডার দিয়েছে না এখানে দেখো অফিসার সেড জয়েন দ্য ওয়ার্ক এখানেও অর্ডার করেছে ফাদার সেড নেভার টেল এ লাই এখানে ফাদার কি করেছে উপদেশ দিয়েছে অ্যাডভাইস করেছে লাস্টে দেখো হাসান সেড টু হিজ ফ্রেন্ড ওকে হাসান বন্ধুদেরকে বলে চলো আমরা স্যারের কাছে যাই ব্যাপারটা আলোচনা করতে টু ডিসকাস দ্য ম্যাটার এখানে দেখো লেট আছে লেট থেকে প্রপোজ আর এখানে দেখো যেহেতু এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটাতে ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে ভার্ব দিয়ে শুরু হলে কি হয় ভার্ব দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা যুক্তে টু ব্যবহার করা হবে আর অ্যাকর্ডিং টু দা রিলেশন এই রিলেশনের উপরে স্পিকার এবং লিসেনারের রিলেশনের উপরে এখানে হবে যেমন এখানে ছাত্র শিক্ষক তাহলে এখানে হয় অর্ডার হবে না অ্যাডভাইস হবে অর্ডার তাহলে টিচার অর্ডার টু দ্য স্টুডেন্ট টু ফলো দ্য এক্সাম্পল অফ দ্য টেক্সট বুক অফিসার এখানে অর্ডার করেছে অফিসার অর্ডার দ্য ওয়ার্কার টু জয়েন দ্য ওয়ার্ক ফাদার অ্যাডভাইসড হিজ সন ওকে নট টু টেল এ লাই নট নেভারটা নট চলে আসতেছে টু আর টেল একসাথে লাগতেছে টু টেল এ লাই আর এটা তো করিয়েছি এক্সাম্পলটা ঠিক আছে